এই গরমে যদি হালকা একটা লেয়ারেই ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্যুর সবকিছু একটা লেয়ারেই করা যায় তাহলে কেমন হয়? দেখো একটা সাইড আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার এই সাইডটা ব্লেন্ড করব। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ফার্স্টেই বলবো, যারা আমার ভিডিওগুলো শুধু দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা গ্রো করতে তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। সাবস্ক্রাইব করে ঢং করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। বেশি কথা বলে আর বোর করবো না, চলো মেকআপটা স্টার্ট করি। মেকআপের ফার্স্টেই আসবে সিটিএম ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার। স্কিন টাইপ অ্যাকর্ডিং তোমরা ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। মেকআপের আগে কিভাবে স্কিনটাকে প্রিপারেশন করতে হয় সেটা নিয়ে আগেও আমি ভিডিও দিয়েছি, সেটার লিঙ্ক দেখো স্ক্রিনের ওপরে দেওয়া আছে, তোমরা দেখে নিও। স্কিন প্রিপারেশন হলো, এবার আসি মেকআপে। শীত, গ্রীষ্ম, বর্ষা আমরা যখনই কোনো অনুষ্ঠানে যাই, কোনো বিয়ে বাড়ি বলো বা যে কোনো উৎসব অনুষ্ঠান কোথাও যাই, ভালো পোশাকের সাথে সাথে কিন্তু মেকআপ বা সাজগোজটাও ঠিক মতন করতে হয়, না হলে কিন্তু পুরো ব্যাপারটা মানানসই হয় না। আমরা সবাই তো ফটো তুলতে পছন্দ করি, সেলফি তুলতে পছন্দ করি, কিন্তু পোশাকের সাথে যদি সুন্দর করে না সাজি তাহলে কিন্তু ফটোটাও ভালো আসবে না। এক্ষেত্রে কিন্তু কম বেশি মেকআপ করতেই হয়। আমরা মেকআপ কিভাবে করি? ফাউন্ডেশন, তার উপরে কনসিলার, তার উপরে কন্ট্যুর, এভাবেই তো আমরা মেকআপ করি। সেটা না করে এই গরমে যদি হালকা একটা লেয়ারেই ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্যুর সবকিছু একটা লেয়ারেই করা যায় তাহলে কেমন হয়? তাহলে চলো করে দেখাচ্ছি। স্কিন প্রিপারেশনের পরে আসবে প্রাইমার। প্রাইমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে নাইকার প্রেপ মি আপ এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা একটা সিলিকন বেস প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করার পরে নেক্সট স্টেপে আসবে। কারোর যদি খুব বেশি ডার্ক সার্কেল থাকে বা পিগমেন্টেশন থাকে বা খুব বেশি কোনো স্পট থাকে তাহলে কিন্তু আগে কালার কারেকশন করে তারপরে নেক্সট স্টেপে যেতে হবে। আমি কালার কারেকশন করছি না, আমি ব্যাপারটাকে যতটা সম্ভব কম লেয়ারে করতে চাচ্ছি। তো ফার্স্টে আসবে কনসিলার। কনসিলার আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করি আমরা সেখানে সেখানে কনসিলার অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করতে হয়, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই হয় সেখানে সেখানেই আমি আগে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। এটা সুইস বিউটি 04 নাম্বার কনসিলার। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি কন্ট্যুর শেডটা অ্যাপ্লাই করব। কন্ট্যুর শেডের জন্য আমি এখানে ইনসাইড প্রো কনসিলারের যে কারেক্টর প্যালেটটা আছে সেখান থেকেই এই ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। অল্প অল্প করে নিয়ে যেখানে যেখানে কন্ট্যুরের কালারটা অ্যাপ্লাই হয় সেখানে সেখানেই অ্যাপ্লাই করব। আমি কন্ট্যুর শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যে ফাঁকা জায়গাগুলো আছে, যেখানে স্কিন দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে আমি ইনসাইটের এইচডি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন, কনসিলার এবং কন্ট্যুরের শেড আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে ব্লেন্ড করা স্টার্ট করব। তার আগে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। এবার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। ফার্স্ট আমি লাইট কালার থেকে স্টার্ট করব। আমি কনসিলার থেকে ফার্স্টে স্টার্ট করব, লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যাব।
দেখো একটা সাইড আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার এই সাইডটা ব্লেন্ড করব। পুরো ব্যাপারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এইবার তোমরা যদি চাও তাহলে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে এই স্টেজে ব্লেন্ড করে নিতে পারো, বা পরে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। এবার এই পুরো ব্যাপারটাকে আমি পাউডার সেট করব। এক্সট্রা পাউডার যেটা আছে সেটাকে আমি ব্রাশ দিয়ে ঝেড়ে দেবো। আমার বেসটা রেডি হয়ে গেছে, এবার আমি আইব্রোটা করে নেব। আইব্রোটা করে নিয়েছি, এবার আমি আই মেকআপটা স্টার্ট করছি। যেহেতু আমি একটা সিম্পল বেস রেখেছি, দেখো বেসটা কিন্তু খুব বেশি হেভি হয়নি, খুব সিম্পল একটা বেস ক্রিয়েট হয়েছে। এর উপরে যদি তুমি চাও তাহলে ব্রনজার আর একবার ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, আমি করে দেখাবো। ভীষণ লাইট একটা ব্রাউন কালার নিচ্ছি, ক্রিজ লাইনটা ধরে আমি অ্যাপ্লাই করব ব্রাউন কালারটা। আই মেকআপটা আমরা গরমের দিনে চাই একটা সিম্পল সোবার লুক থাকুক, খুব বেশি উগ্র না হয়। শীতের দিনে যেরকম ভীষণ কালারফুল মেকআপ করা যায়, কিন্তু গরমের দিনে আমরা টোন ডাউন করে নিই। আমরা চাই একটা সিম্পল সোবার একটা লুক থাকুক, যতটা বেশি সিম্পল থাকা যায় ততটা বেশি ভালো লাগে। তো আমি সেই হিসাবেই আই মেকআপটা করছি। ব্রাউন কালারটা আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। ব্রাউনটা অ্যাপ্লাই করেছি, পিঙ্ক কালারটা দিয়ে আমি এই যে ব্রাউনটা অ্যাপ্লাই করেছি, ব্রাউনের ঠিক নিচে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করব। এটা একটা বেবি পিঙ্ক টাইপের কালার, এই কালারটাকেই আমি ব্রাউনের সাথে কিন্তু ব্লেন্ড করে অ্যাপ্লাই করছি শুধু আউটার কর্নারটাতে। এবার একটা শিমারি কালার নিয়েছি, শিমারি কালার, এই কালারটাকে আমি ইনার কর্নার থেকে হাফ পোর্শন পুরোটাতে অ্যাপ্লাই করব। ইনার কর্নার থেকে মানে থার্ড লাইনটা পর্যন্ত আমি অ্যাপ্লাই করব। ইনার কর্নার থেকে এদিকে থার্ড লাইনটা পর্যন্ত, এটা ফোর্থ লাইন, এখানে থার্ড লাইনটা আসে, এই পর্যন্ত আমি এই শিমার কালারটা অ্যাপ্লাই করছি। শিমারটা অ্যাপ্লাই করেছি, এটাকে হালকা ব্লেন্ড করে দেবো। আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব।
আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারা আমি 2-3 কোট অ্যাপ্লাই করেছি, একটু হেভি করে মাস্কারা অ্যাপ্লাই করেছি, কারণ আমি চোখে কাজল লাইনার কিছু অ্যাপ্লাই করছি না। এবার যে শিমারটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম, সেই শিমারটাকেই সেটাকে আমি চোখের ইনার কর্নারেও অ্যাপ্লাই করব। আমি ইনার কর্নারেও শিমারটা অ্যাপ্লাই করছি। আমার আই মেকআপটা কমপ্লিট। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। সুইস বিউটির ববি ব্রাউন কালারটা দিয়ে আমি আগে লিপটাকে ডিফাইন করে নিচ্ছি। এবার আমি একটা পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করব। যেহেতু আমি আই মেকআপটা একটু পিঙ্কিশ টাইপের হয়েছে এবং আমি ব্লু একটা কুর্তি পরেছি, সেই কারণে আমি পিঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি মাই গ্ল্যামের ইয়াম্মি যে শেডটা আছে সেটা অ্যাপ্লাই করব। এবার ফিনিশিং টাচের জন্য আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। এই স্টেজে যদি তোমরা চাও তাহলে ওপর দিয়ে পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো, পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। আমি শুধু ব্লাশটা অ্যাপ্লাই করব, আমি ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি না। এটা অপশনাল, এটা তোমাদের ইচ্ছে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ইচ্ছে না হলে অ্যাপ্লাই করলে না করলেও চলবে। আমি অ্যাপ্লাই করছি কারণ আমার ব্লাশের কালারটা ভীষণ লাইট ছিল। আর এই মেকআপের সাথে পিঙ্ক ব্লাশটা বেশি ভালো যাচ্ছে, অরেঞ্জ কালারের ব্লাশের থেকে পিঙ্ক কালারের ব্লাশটা বেশি ভালো লাগবে, সে কারণে আমি উপরে পিঙ্ক ব্লাশটা অ্যাপ্লাই করছি। পিঙ্ক কালারের ক্রিম ব্লাশ যদি আমি আগে অ্যাপ্লাই করতাম তাহলে আমি এর উপরে এই ব্লাশটা অ্যাপ্লাই করতাম না। তাছাড়া ব্লাশ ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের ওপর তলায় না কাজ হচ্ছে, ওই কারণে এত বেশি আওয়াজ আসছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তোমরা সাউন্ডগুলোকে, ব্যাকগ্রাউন্ডে যেসব সাউন্ড তোমরা পাচ্ছ সেগুলোকে প্লিজ একটু অ্যাভয়েড করো। তো আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমার মেকআপ কমপ্লিট। আমি আরেকবার ফিক্সারটা অ্যাপ্লাই করে নেব। এই টিপটা মানাচ্ছে নাকি এই টিপটা মানাচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো। ব্ল্যাক টিপটা বেশি মানাচ্ছে নাকি মেরুন টিপটা বেশি মানাচ্ছে? আমার মনে হচ্ছে এইটা বেশি মানাচ্ছে, বুঝতে পারছি না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, ব্ল্যাকটা বেশি ভালো লাগছিল না এটা বেশি ভালো লাগছে। আমি এটাই রাখলাম, ঠিক আছে। এবার আমি হেয়ার স্টাইলটা করে আর জুয়েলারি পরে আসছি। সামারে এত প্যাচপ্যাচে গরমের মধ্যে এরকম ধরনের হালকা মেকআপ সবাই খুব পছন্দ করে। ওয়ান লেয়ার মেকআপের যে ট্রিকটা আমি তোমাদেরকে দেখালাম সেটা তোমরা আগে একবার প্র্যাকটিস করো, তারপরে তোমরা কোনো অনুষ্ঠান বা বিয়েতে যেখানে তোমরা মেকআপ করতে চাও সেখানে করতে পারো। আগে একবার প্র্যাকটিস করে নিও, তোমাদের সুবিধার জন্যই বলছি। এরকম ধরনের মেকআপ লুক সবাই করতে পারো, টিনেজাররাও করতে পারো এবং মিডলে যারা আছো তারাও করতে পারো। সবাইকেই ভালো লাগবে এরকম ধরনের মেকআপ লুকে। এটা ভীষণ সামারের জন্য ভীষণ সাটল, সোবার, লাইট একটা মেকআপ লুক। মেকআপের বেসটা যতখানি লাইট হয়েছে, আমি অত বেশি কালারও ইউজ করিনি। আমি ব্লু কালারের কুর্তি পরেছি, সেটার সাথে ম্যাচ করে আমি পিঙ্ক লিপস্টিক আর পিঙ্ক কালারের আই মেকআপই করেছি শুধু।
তোমরা দেখতেই পেলে। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমার চ্যানেলটা গ্রো করতে আমার তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো প্লিজ। আর আরেকটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, সেটা হলো আমার এই ভিডিওটা তোমরা কোন জায়গা থেকে দেখছো আমাকে সেটা জানাবে। এটা আমি জানতে চাই যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। আজকের মতন চলি, টাটা।